হাই এভরিওয়ান, আমি তনু। আজকে তোমাদের সাথে শেয়ার করছি রোস্টের রেসিপি। তো প্রথমেই আমি মশলাগুলোকে রেডি করে নিয়েছিলাম। এখানে ছিল আদা বাটা, রসুন বাটা, বাদাম বাটা আর পেঁয়াজ, মরিচ, গরম মশলা। আমি আগেই মাংসটাকে পরিষ্কার করে ধুয়ে রেখেছিলাম। এবার মাংসের মধ্যে লবণ, লেবু, টক দই দিয়ে অনেকক্ষণ ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম, প্রায় 15-20 মিনিটের মতো। আমার মা এখানে চুলা জ্বালাতে আমাকে সাহায্য করছিল, কারণ অনেকদিন পরে আমরা মাটির চুলায় রান্না করছি। এরপর কড়াই গরম হয়ে গেলে এর মধ্যে তেল দিয়ে দিলাম। দেন আস্তে আস্তে মাংসগুলোকে লাল লাল করে ভেজে নিয়েছিলাম। মাংসগুলোকে ভাজা হয়ে গেলে এর মাঝে পেঁয়াজগুলোকেও ভেজে নিই। পেঁয়াজগুলো লাল লাল হয়ে এলে এগুলোকে তুলে নিয়ে তারপর একে একে এখানে প্রতিটা বাটা মশলা দিয়ে দিয়েছিলাম। মশলাগুলোকে অনেকক্ষণ কষিয়ে নিয়ে এর মধ্যে মরিচের গুঁড়ো আর লবণ দিয়ে দিয়েছিলাম। মশলা কষানো হয়ে গেলে আগের রাখা ভাজা মাংসগুলো দিয়ে দিতে হবে। মাংসগুলো মশলার সাথে ভালোভাবে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দুধ দিয়ে দিব। এরপর মাংসটাকে কিছুক্ষণের জন্য ঢেকে দিতে হবে। মাংসটা হয়ে এলে এর মধ্যে সস দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নামিয়ে নিলেই রেডি। মাংসটা নামিয়ে নেওয়ার পর এর উপর থেকে আমি আবার একটু বেরেস্তা অ্যাড করে দিয়েছিলাম। এই তো রেডি হয়ে গেল ইয়ামি ইয়ামি রোস্ট। গরম গরম পোলাও বা ভাতের সাথে এটা ঠিক জমে যাবে। এটা খেয়ে আমি নিজেই বিশ্বাস করতে পারছিলাম না যে আমি এত ভালো রান্না করি। আজকের জন্য এতটুকুই। সবাই ভালো থাকবেন। টাটা।